নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আজকে দেখাচ্ছি এখানে একটা নতুন জিনিস। এই গাছটি দেখতে পাচ্ছ, লাল ফলটা, এইটা হচ্ছে শ্যাম্পু জিঞ্জার বা পাইনকোট জিঞ্জার। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জাঞ্জিবার জারুমবেট। আমরা লোকাল ভাষায় এটাকে বলে থাকি বন আদা বা জংলি আদা। এটা হচ্ছে হুবহু আদার মতো গাছটা। এর পাতাগুলো দেখো হুবহু আদা, আর তার ফল হচ্ছে এইটা। ফল নয়, ফুল। এর মধ্যে থেকে একটা তরল নির্গত হয়। এই যে কাছে এসো, এর মধ্যে থেকে যে তরলটা বের হচ্ছে দেখেছো, এইটা শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যেতে পারে। এইটার জন্যই নাম শ্যাম্পু জিঞ্জার। আসো, এটার বেশ খুব একটা ভালো আদার সুগন্ধ আছে। আমি এই জায়গায় কতগুলো জাঞ্জিবার জারুমবেট আছে সেটা তোমাদের দেখাই। শ্যাম্পু জিঞ্জার এবং পাইনকন জিঞ্জার আসলে একই গাছ, যার বৈজ্ঞানিক নাম জিঞ্জিবার জারুমবেট। এই গাছটি আদা পরিবারের অন্তর্গত। এর সাধারণ নামের ভিন্নতা এর দুটি প্রধান বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এবার আসি শ্যাম্পু জিঞ্জার নিয়ে। এই নামটি গাছের ফুল থেকে পাওয়া যায় এবং একটি বিশেষ গুণের জন্য দেয়া হয়েছে। গাছের পরিপক্ক পাইকন সুদৃশ ফুলগুলি থেকে চাপ দিলে একটি পরিষ্কার সুগন্ধি তরল বের হয়, যা ঐতিহ্যগতভাবে চুল ধোয়ার জন্য শ্যাম্পুর মতো ব্যবহার করা হতো। এই কারণেই এটিকে শ্যাম্পু জিঞ্জার বলা হয়। এটি চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। এবার বলি পাইনকন জিঞ্জার নিয়ে। এই নামটি গাছের ফুলের সজ্জার বাহ্যিক চেহারার উপর ভিত্তি করে দেয়া হয়েছে। গাছের ফুলগুলি লালচে গোলাপি রঙের পাইকনের মতো দেখতে হয়। এই ফুলগুলি গ্রীষ্মকালে ফোটে এবং গাছের কাণ্ডের গোড়ায় গাছ থেকে বের হয়। ফুলগুলি দেখতে খুব সুন্দর এবং সজ্জার কাজেও ব্যবহার করা হয়। বাংলায় এর পরিচয় কিভাবে? বাংলায় এই গাছটিকে সাধারণত শ্যাম্পু জিঞ্জার বা পাইনকন জিঞ্জার নামেই ডাকা হতে পারে, তবে অনেক সময় এটি বুনো আদা বা তেতো আদা নামেও পরিচিত। এর বৈশিষ্ট্যগুলো কি কি? এর যে আকৃতি, এটি একটি বহুবর্ষী বিরুৎ উদ্ভিদ, যা প্রায় 4 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতাগুলি কেমন? পাতাগুলি ল্যাসেন্সলেট আকৃতির এবং সাধারণত 8 থেকে 12 ইঞ্চি লম্বা হয়। কিছু জাতের পাতা সবুজ ও সাদা ডোরাকোটা হতে পারে। ফুলগুলি কেমন? ফুলগুলি দেখতে পাইনকন বা আনারসের মতো, যা প্রথমে সবুজ থাকে এবং পরে লালচে বা গাঢ় রং ধারণ করে। ফুল থেকে বের হওয়া থকথকে তরলই শ্যাম্পুর মতো ব্যবহার করা হয়। এর মূলগুলো কেমন? এর কন্দ বা মূল সাধারণ আদার মতোই, যদিও এটা রান্নার কাজে ব্যবহার হয় না। এটা আসলে মশলাদার নয়, তবে এর স্বাদ কিছুটা তেতো। এর ব্যবহার কিভাবে হয়? চুলের যত্ন নেওয়ার সময় ফুল থেকে প্রাপ্ত রস ঐতিহ্যগতভাবে শ্যাম্পু ও কন্ডিশনার হিসেবে ব্যবহৃত হয়। এর ঔষধি গুণাবলীগুলো হলো ঐতিহ্যবাহী চিকিৎসা এর কন্দ ও শিকড় ব্যবহৃত হয়। এছাড়া সাজসজ্জার দিকে বাগান সজ্জা বা ফুলের তোড়াতেও এর ব্যবহার খুবই জনপ্রিয়। রান্নায় কিছু কিছু অঞ্চলে এটা মশলা হিসেবে ব্যবহার হয়, তবে সাধারণত আদার চেয়ে কম প্রচলিত। সুতরাং শ্যাম্পু জিঞ্জার এবং পাইনকন জিঞ্জার একই গাছেরই দুটি ভিন্ন নাম, যা এর ফুল ও তার ব্যবহারিক গুণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।